আমি সারা মাস কাজ করে ইউটিউব থেকে যেই টাকাটা উপার্জন করি, আমার এক পরিচিত দাদা মাত্র একটা ভিডিও আপলোড করে ইউটিউব থেকে এর ডবল ইনকাম করে। তার যে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সেটাও কিন্তু বেশি নয়, কিন্তু আমার সাবস্ক্রাইবার সংখ্যা 24 লাখেরও বেশি, তারপরেও কিন্তু আমার তার থেকে বেশি উপার্জন হয় না। এর পেছনে কারণ হচ্ছে আমার যে দাদাটি রয়েছে তার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ইউএসএ বেসড চ্যানেল, মানে তার যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো বাইরের কান্ট্রি থেকে দেখে, এবং বাইরের কান্ট্রি থেকে দেখলে কি হয়, তার ভিডিওতে অল্প পরিমাণ ভিউজ আসলেও সেখান থেকে উপার্জন বেশি হয়। আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে যখন কোনো ভিডিওতে 1000 ভিউজ আসে, তখন সেই ভিডিও থেকে 20 থেকে 50 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়, খুব বেশি হলে সেটা 100 টাকা হয়। আর যদি সেটা আমেরিকা থেকে বা কানাডা থেকে বা অস্ট্রেলিয়া থেকে হয়, সেটা 450 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম হয়। তো এই যে ইউএসএ চ্যানেল রয়েছে, এই ইউএসএ চ্যানেল কিভাবে খুলতে হয়, এটা খোলার প্রসেস কি রয়েছে, এবং ইউএসএ চ্যানেল খোলার সময় অনেকে অনেক কিছু ভুল করে ফেলে, অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা থাকে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই একটা ভিডিওতে আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ইউএসএ চ্যানেল খোলার জন্য আপনাদের সবার প্রথম যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা মেল অ্যাকাউন্ট খুলতে হবে। মেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এক কাজ করবেন, ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর লোগোতে ক্লিক করে আপনারা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে যদি অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্টও সিলেক্ট করে নিতে পারেন। এবার এখান থেকে আপনার ফোনের প্যাটার্ন বা যে লক থাকবে সেই লকটাকে আপনি দিয়ে নেবেন। লক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে নতুন মেল অ্যাকাউন্ট খোলার অপশান চলে আসবে, যেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করতে হবে এবং ফর পার্সোনাল ইউজ যেটা সেটা সিলেক্ট করতে হবে। মানে যেমন নর্মালি মেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেভাবেই কিন্তু এখানে করতে হবে। এবার ফার্স্ট নেম আর সারনেম যেখানে লেখা আছে, এখানে আপনি আপনার নামও দিতে পারেন বা আপনি যেই নামে চ্যানেল খুলবেন বলে ভেবেছেন সেটাও দিতে পারেন। আমি এখানে আমার নামই দিচ্ছি, ঠিক আছে। নাম দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমার জন্ম তারিখ দিয়ে নেব। এখানে আমি জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে এখান থেকে আমি মেল করে দেবো। মেল করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে মেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলছে, আমি র্যান্ডম একটা মেল নিতে পারি, আপনারা আপনাদের মতো করে মেল নিয়ে নেবেন। মেল নামটা দেওয়ার পর এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখুন বলছে যে কিছুক্ষণ সময় নেবে, যে মেল অ্যাকাউন্টটা আমি বানাচ্ছি সেটা কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে মেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব এবং যেসব পলিসি রয়েছে সেগুলোকে আমি আই এগ্রি করে দেবো, যে গুগলের যেসব পলিসি রয়েছে সেগুলোতে আমি রাজি রয়েছি। যখন মেল অ্যাকাউন্টটি খুলে যাবে তো তখন আপনি এই নিচের দিকে আপনার যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেটাকে আপনি দেখতে পাবেন, সেইখানের ওপরে আপনি একবার ক্লিক করবেন, ঠিক আছে। মানে যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে মানে ইউটিউব অ্যাপের মধ্যে একবার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার সিলেক্ট করার পর আপনি এই লোগোতে আরেকবার প্রেস করবেন, তারপরে এখানে দেখুন ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন আপনি পাবেন, ঠিক আছে। এই যে ক্রিয়েট এ চ্যানেল অপশনটা রয়েছে, এখানে যেখানে নাম লেখা আছে মানে নেম, তার উপর আপনি পেন আইকনে ক্লিক করবেন। এবার এইখানে আপনাকে কিন্তু চ্যানেলের নাম দিতে হবে। তো এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে আপনি যে চ্যানেলের নামটা দিচ্ছেন সেটা যেহেতু ইউএসএ বা বাইরের কান্ট্রির জন্য করছেন, সেটা ইংলিশে এবং সুন্দর হতে হবে, ঠিক আছে। এর জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, কারণ চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আমি ধরুন এখানে লিখলাম আমি একটা ইউএসএ নিউজ। আমি এখানে চ্যাট জিপিটিতে এসে লিখলাম আমি একটা ইউএসএ নিউজ চ্যানেল খুলবো, কিছু নাম সাজেস্ট করো। এবার যদি আপনারা নিউজ চ্যানেল না খোলেন, অন্য কোনো চ্যানেল সাবজেক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে সেটা লিখে নেবেন। তো এখানে দেখুন অনেক ইউএসএ চ্যানেল সাজেস্ট করেছে যে আমি এগুলো নাম দিতে পারি। তো সাপোজ দেখা গেল আমার একটা নাম ভালো লাগলো, ঠিক আছে, যে যেমন ধরুন লেখা আছে এখানে ইউএসএ স্পটলাইট, ঠিক আছে। তো আমি এটার উপর ক্লিক করে এটা কপি করলাম। একটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যেটা নাম দিচ্ছেন বা যে নামটা ব্যবহার করবেন বলে ভাবছেন, সেই নামে অলরেডি ইউটিউবে চ্যানেল আছে কিনা একবার দেখে নেবেন, নাহলে পরবর্তী সময় কি হয়, প্রবলেম হতে পারে। অলরেডি যদি কেউ নামটা নিয়ে রাখে, আপনি খুললেন, সেটা দিয়ে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হলো না বা প্রবলেম হতে পারে। এর জন্য একবার সার্চ করে নেবেন, ঠিক আছে। আমি এখানে চ্যানেল নামটা কপি করে নিলাম। আমি দেখা গেল এটাকেই আপনাদের যেহেতু আমি দেখানোর জন্য করছি, আমি এখানে নেমে এসে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে চ্যানেলের নামটা দেওয়ার পর এখান থেকে উপর দিকে দেখবেন সেভ লেখা থাকবে, সেভের উপর আপনি একবার ক্লিক করবেন। তো এখানে নামটা কিন্তু সেভ হয়ে গেল। এখানে যে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে পিকচার বলে, এখানে কিন্তু আপনাকে লোগো দিতে হবে, ঠিক আছে। এর জন্য একটা কাজ করবেন, আমি এই যে যেটা লিখেছি আমি এটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। ইউএসএ স্পটলাইট, এটা ভালো লেগেছে। আমি এখানে লিখেছি ইউএসএ স্পটলাইট, এই নামটা আমার ভালো লেগেছে, এটা দিয়ে আমাকে একটা লোগো বানিয়ে দাও। তো আমি এখানে সিলেক্ট করে ক্রিয়েট ইমেজ করলাম, যেটা সেন্ড করে দিলাম। এবার এখানে চ্যাট জিপিটি আমাদেরকে একটা লোগো বানিয়ে দেবে।
তো এখানে দেখুন লোগো ক্রিয়েট করার যে প্রসেস রয়েছে সেটা চালু হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটা কিন্তু তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখানে আমাদের যে লোগো রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে লোগোটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দর কিন্তু লোগো তৈরি হয়েছে। তো আমি এখানে লোগো ডাউনলোড করে নিয়েছি। এখানে আমি আবার ব্যাক করব, ব্যাক করার পর এখানে পিকচারের আইকনে ক্লিক করব এবং এখান থেকে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পর এই লোগোটাকে সিলেক্ট করে নেবো এবং ডান করে দেবো। তো এখানে দেখুন লোগোর পুরো সাইজে চলে এসছে এবং সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এর উপর ক্লিক করব। ক্লিক করার পর যখন ফটোটা আপলোড হয়ে যাবে এখান থেকে ক্রিয়েট চ্যানেল এর উপর ক্লিক করব। তো এখানে আমাদের মোটামুটি চ্যানেলের সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হবে এবং চ্যানেল ক্রিয়েট করার পর তারপরে আরও অনেক কিছু প্রসেস আছে, সেগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? যখন ক্রিয়েট চ্যানেল হয়ে যাবে এরপরে আপনি যখন এই লোগোর উপর ক্লিক করবেন এখানে দেখবেন ভিউ চ্যানেল করলে আপনার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি এডিট চ্যানেলের উপর ক্লিক করবেন। এডিট চ্যানেলে ক্লিক করার পর দেখবেন আবার একটা ক্যামেরার আইকন দেখতে পাবেন। এই আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে ব্যানার দিতে হবে। তো এর জন্য আপনারা চ্যাট জিপিটিতে এসে লিখবেন যে একটা ব্যানার বানাও, তাহলে তো আপনাদেরকে এরকম সুন্দর কিন্তু ব্যানারও বানিয়ে দেবে। তো সেই ব্যানারটা এখানে এনে আমি সেট করবো। আমার ব্যানারটা ডাউনলোড করাই রয়েছে। আমি এখান থেকে যেভাবে লোগোটা আপলোড করেছি সেভাবে ব্যানারটা আপলোড করে দিচ্ছি। তো আমি এখানে ব্যানারটি আপলোড করে দিচ্ছি, যদিও ব্যানারটা একটুখানি সাইজে প্রবলেম হয়েছে, তো আমি তাও আপলোড করে দিচ্ছি। ব্যানার দেওয়ার পর এখানে দেখবেন এক জায়গায় লেখা আছে ডেসক্রিপশন বলে। এখানে কি হয় যে চ্যানেল সম্বন্ধে আপনাকে বিস্তারিত জানাতে হয়। তো এর জন্য আপনি চ্যাট জিপিটিরই হেল্প নেবেন যে এই চ্যানেলের ডেসক্রিপশন লেখার জন্য আমি চ্যাট জিপিটিতে এসে চ্যানেল ডেসক্রিপশন লিখে দাও এরকম করে আর কি লিখে দিলাম। তো এখানে চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেটা কিন্তু চ্যাট জিপিটি আমাদের লিখে দিয়েছে। আমি এটাকে কপি করবো এখান থেকে, ঠিক আছে? সরাসরি এখান থেকে কপি করলাম। কপি করার পর এই ডেসক্রিপশনের যে জায়গাটা আছে সেখানে এসে আমি এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে এটাকে সেভ করে দেবো। তাহলে কি হলো, আমাদের চ্যানেলের লোগো হয়ে গেল, ব্যানার হয়ে গেল, চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেটাও হয়ে গেল। মোটামুটি আমাদের সব কাজবাজ কমপ্লিট। এরপরে আরও কিছু দরকারি কাজ কিন্তু আমাদেরকে করতে হবে, যেগুলো মেন কাজ। এর জন্য আমাদের কিন্তু আর ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকে হবে না, এর জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা অবশ্যই লিখে নেবেন যে studio.youtube.com, এটা লিখবেন, ঠিক আছে? লেখার পরে যেই ওয়েবসাইটটা প্রথমে আসবে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে এখানে আসার পর নিচের দিকে লেখা পাবেন কন্টিনিউ টু স্টুডিও, এর উপর ক্লিক করবেন। কারণ কন্টিনিউ টু স্টুডিও করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে, নাহলে ডাইরেক্ট অ্যাপে কিন্তু রিডাইরেক্ট করে দিতে পারে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ থাকে। এবার এইখানে আসার পর আপনারা 3 ডটে ক্লিক করে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন এবং আপনাদের আগের যে মেল অ্যাকাউন্ট রয়েছে বা চ্যানেল রয়েছে সেটা কিন্তু এখানে দেখাতে পারে। আপনারা এই লোগোর উপর ক্লিক করবেন, ডান দিকে থাকবে, এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নতুন চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটার লোগো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন বা চ্যানেলটা, সেটাকে একবার সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি কন্টিনিউ টু স্টুডিও করবো, কারণ আমাকে আবার রিডাইরেক্ট করে দিয়েছে। কন্টিনিউ করার পর এখানে কিন্তু আমার চ্যানেলটা চলে এসেছে, ঠিক আছে? এবার চ্যানেলটা খোলার পর আপনাকে একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে এই সেটিং আইকনটা। এই সেটিং আইকনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে জেনারেল যেটা রয়েছে, যেটা যেমন আছে তেমন থাকবে, চ্যানেল অপশানে চলে আসবেন। আসার পর এখানে আমি অনেকজনকেই দেখেছি এই যে কান্ট্রি অফ রেসিডেন্ট যেটা রয়েছে, এটা অনেকেই বলে যে বিদেশ সিলেক্ট করে দিন। এটা কখনো বিদেশ করবেন না, আপনারা যেই দেশ থেকে রয়েছেন সেই দেশটাই সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে কি হবে যে আপনার যে পেমেন্ট বা কোনো ভেরিফিকেশনে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এখান থেকে আমি ইন্ডিয়া খুঁজে ইন্ডিয়া দিয়ে নেবো, আমি যেহেতু ইন্ডিয়া থেকে। এইবার এইখানে আমাদেরকে একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড দিতে হবে, চ্যানেলের কিওয়ার্ড, মানে চ্যানেলটাকে আমাদের কি করে লোকে খুঁজে পাবে। এর জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করবো, কারণ চ্যাট জিপিটি এখানে আমাদেরকে হেল্প করবে। আমি চ্যাট জিপিটিকে লিখেছি যে চ্যানেল কিওয়ার্ড লিখে দাও। তো এখানে কিন্তু চ্যানেল কিওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চ্যাট জিপিটি লিখে দিয়েছে। এখান থেকে এটাকে আমি কপি করব। কপি করার পর এখানে এসে আমি কিওয়ার্ড যে সেকশন রয়েছে সেখানে এটা পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেবো, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেল কিওয়ার্ড হয়ে গেছে। আমি এখান থেকে সেভ যদি করি তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবার একবার যদি আপনি সেভ করে দেন তাহলে কিন্তু আপনি বেরিয়ে যাবেন এখান থেকে, আপনাকে আবার সেটিং আইকনে ক্লিক করে আবার এখানে আসতে হবে, ঠিক আছে? এরপরে আপনারা এখান থেকে চলে আসবেন আপলোড ডিফল্ট এই সেটিংয়ে। এখানে আসার পর আপনারা এক কাজ করবেন, অ্যাডভান্স সেটিং যেটা রয়েছে এখানে এই যে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে আপনারা ইংলিশ করে দেবেন। এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট যেটা রয়েছে সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে? ইউনাইটেড স্টেট আমি করে দিলাম, যেহেতু আপনার ভিডিওর প্রত্যেকটি ভাষাই ইংলিশে হবে, যেহেতু বাইরের কান্ট্রির আপনি ভিডিও টার্গেট করেছেন। এবার এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা চাইলে ক্যাটাগরি যেটা রয়েছে ক্যাটাগরিটাও সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু নিউজ করেছি, নিউজ অ্যান্ড পলিটিক্স সিলেক্ট করে নিলাম। এটা করার পর এখান থেকে আবার সেভ করে দেবেন। এটাও সেভ হয়ে গেল, ঠিক আছে? আমি আবার সেটিং আইকনে যাব। সেটিং আইকনে আসার পর আমি এখান থেকে চ্যানেলে চলে আসবো, ঠিক আছে? চ্যানেলে আসার পর এখান থেকে দেখুন একটা অ্যাডভান্স সেটিং রয়েছে। এখানে যেগুলো রয়েছে এখান থেকে নট ফর কি ডেটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তাও আপনি একবার ভেরিফাই করে দেখে নেবেন, আর বাদবাকি যেই জিনিস আছে যেমন আছে সেমনই থাকবে। এরপরে এই যে ফিচার অ্যান্ড এলিজিবিলিটি যেটা রয়েছে এইটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে।
এইখানে দেখুন আপনি কিন্তু 15 মিনিটের বেশি যদি ভিডিও বা থাম্বনেল লাগাতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। এখানে যে ভেরিফাই ফোন নাম্বার এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পর এখানে আপনি আপনার যে দেশ থেকে চ্যানেলটা খুলছেন সেই দেশটা সিলেক্ট করে এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা দেবেন। সেই নাম্বারে একটা কোড আসবে। কোডটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে ৩ নম্বর যে ফিচারটি রয়েছে অ্যাডভান্স ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ৩টে অপশান দেওয়া হয়। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, একটা হচ্ছে ভ্যালিড আইডি আর চ্যানেল হিস্ট্রি। এখানে ভিডিও ভেরিফিকেশন দিয়ে কিন্তু তাড়াতাড়ি আপনার চ্যানেলটাকে আপনি ভেরিফাই করতে পারবেন। যে অ্যাডভান্স যেসব ফিচারগুলো রয়েছে যেমন ধরুন লাইভ স্ট্রিম করা, তারপরে অনেকগুলো থাম্বনেল ব্যবহার করা, আরও যেসব ব্যাপার রয়েছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? এর জন্য কি করতে হবে, আপনি যখন ভেরিফিকেশনে ক্লিক করবেন এক্সেস ফিচারে আপনার কাছে একটা কিউআর কোড আসবে বা আপনার মেলে একটা কোড যাবে। তার দ্বারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনি ডানে বায়ে এইভাবে করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু একদিন টাইম নিতে পারে, কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাবে। তো এই যে যেই জায়গাগুলো বলছি আমি সেইগুলো যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি কিন্তু আপনার চ্যানেল খোলার যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এবার মেনলি আমি যে কথাটা বলবো, আমি অনেককেই দেখেছি যে এই যে ইউএসএ চ্যানেল খোলার যে ব্যাপারটা আছে এটাকে কমপ্লিকেটেড করার জন্য কয়েকটা কথা বলে, সেটা হচ্ছে ভিপিএন ইউজ করে চ্যানেল খোলার কথা বলে। দেখুন ভিপিএন ইউজ করে কখনোই চ্যানেল খুলবেন না, কারণ যেসব ফ্রি ভিপিএন হয় বা ভিপিএন হয় সেগুলোতে আইপি বারবার চেঞ্জ হয়। কখনো আপনি এই কান্ট্রিতে রয়েছেন, কখনো ওই কান্ট্রিতে রয়েছেন, ঠিক আছে? তখন আপনি যখন চ্যানেল খুলবেন বারবার চেঞ্জ হওয়ার কারণে আপনার যে চ্যানেলটা আপনি খুললেন সেই চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ভিপিএন দিয়ে কিন্তু কোনো চ্যানেল যে ইউএসএর হয়ে যায় এরকম কোনো ব্যাপার থাকে না। এখানে মেনলি যে ব্যাপারটা থাকে, আমার যে পরিচিত দাদা যে চ্যানেলটা খুলেছে সেখানে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন সেটা কোন দেশকে টার্গেট করে বানাচ্ছেন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এই যে নিউজ চ্যানেলের ব্যাপারে যখন বলছি, আমি যদি ইউএসএ নিউজগুলোকে কভার করি, ইউএসএ এখন কোন কোন জিনিস ট্রেন্ডে চলছে সেই জিনিসগুলো শেয়ার করি, তাহলে অবশ্যই ইউএসএ থেকে লোক দেখবে। যেমন ধরুন বাংলাতে একটা চ্যানেল আছে প্রবাসে ঘরকন্যা। তো সে কি করছে, সে বিদেশে থাকে, আমেরিকাতে থেকে বাংলাতে কন্টেন্ট বানাচ্ছে এবং সেই সব ভিডিও কিন্তু আমরা ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে দেখছি। তাহলে কি সে ইন্ডিয়াতে এসে চ্যানেল খুলেছে এরকম কোনো ব্যাপার আছে? না, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো দেশ থেকেই চ্যানেল বানানো যেতে পারে। সেই দেশের ভাষা এবং সেই দেশের টপিক নিয়ে ভিডিও বানালে সেই দেশে কিন্তু সেটা সাজেস্ট করবে। এবং আরেকটা জিনিস আমি এখানে এক্সট্রা টিপস আপনাদেরকে আমি দিতে চাই। আপনি যখন চ্যানেল খুললেন, খোলার পর ইন্ডিয়ার বা আপনি যেই দেশ থেকে খুলছেন সেই দেশে আপনার চ্যানেলটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন না, কারণ সেই দেশে বিভিন্ন জায়গা থেকে শেয়ার করলে কি হবে, আপনার চ্যানেলটা সেই দেশের বেশ অডিয়েন্স তৈরি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। আর নতুন নতুন যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিউজের সংখ্যা অনেকটাই কম আসবে এবং সেখানে আপনাকে নজর রাখতে হবে যে কোন টপিকটা মানুষ বেশি পছন্দ করছে, সেই টপিকটা আপনাকে ভিডিও করতে হবে। এবং এখানে আমি দেখেছি অনেকে এআই ভয়েস ইউজ করে। এআই ভয়েস ইউজ করলে অবশ্যই গুগলের যেই সব এআই ভয়েস আছে সেগুলো ব্যবহার করুন, সেগুলোর কোয়ালিটি ভালো হয় এবং মনিটাইজেশন হওয়ার যে চান্স সেটা অনেকটাই বেড়ে যায়। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের ইউএসএ চ্যানেল খোলার যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।